সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা ছাড়া ছানার মতোই জিলাপি। শুধুমাত্র ১ কাপ আটা আর চিনি দিয়ে এত নরম তুলতুলে জিলাপি বানানো যায়, যা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই জিলাপিগুলো দেখতেই শুধু আকর্ষণীয় না, খেতেও অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের এই জিলাপির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে আটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে ১ প্যাকেট গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি প্যাকেটটা না থাকে তাহলে ১ টেবিল চামচও দিয়ে দিতে পারেন। এখন এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঘিয়ের যে এই দোলাভাবটা আছে এটা কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো এখন মিশিয়ে হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি প্রথমে কিছুটা পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিব। আটাটা মাখানোর সময় যদি মনে হয় আরো কিছুটা পানির প্রয়োজন তাহলে আমি আরো কিছুটা পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটাটা অনেকটা শক্ত রয়েছে। এর জন্য আমি এর মাঝে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাখিয়ে এটাকে সফট একটি ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। যদি এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এই জিলাপিগুলো বানাতে সুবিধা হবে। আমি এখানে যতগুলো জিলাপি বানাবো ততগুলোকে কিন্তু কেটে নিয়েছি। এখন একটাকে আমি হাতে নিয়ে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে একটু গোল করে নিচ্ছি। আমি এ পর্যায়ে এটাকে কিন্তু গোল করে নিয়েছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নেব। আর বোর্ডে নিয়ে এটাকে হাত দিয়ে ডলে ডলে লম্বা রোলের মতো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে ডলে ডলে অনেকটা বড় করে নিচ্ছি। এখন আমি এক মাথা নিয়ে এরকম করে পেঁয়াজ দিয়ে নেব। জিলাপির যেরকম পেঁয়াজ দিয়ে নেওয়া হয় সেরকম একটি পেঁয়াজ দিয়ে নেব। আর আমি মাথাটাকে সাইডে আটকে নিব। আমার এ পর্যায়ে কিন্তু একটি তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরেকটি লেচি নিয়ে কিন্তু এরকম বোর্ডে দিয়ে লম্বা করে নিচ্ছি। আর এগুলো কিন্তু একটু মোটা করে নিতে হবে। আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এই তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম আসলে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি। আর যখন এগুলোর নিচে একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এগুলোর সাইডে কিন্তু কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি এক এক করে উল্টিয়ে নিব। আর এই জিলাপিগুলোকে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এই ৩ থেকে ৪ মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলো ভেজে নিয়েছি আর এর কালারটা কতটা সুন্দর এসেছে। প্রতিটা জিলাপির গায়ে যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিব। আমার এই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোর জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি ২টি সাদা এলাচ। আর এলাচের মুখটাকে একটু ফেটে নেবেন, তাহলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার আমি পানির সাথে চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি অন করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দার কালার,
আপনাদের হাতের কাছে যদি এই কালারটা না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এই কালারটা দিলে কিন্তু জিলাপির যে একটা কালার, সেই কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এখন চিনিটাকে নেড়েচেড়ে আমি একটু ঘন করে নিব। এখন এই শিরাটাকে আমি একটু হাত দিয়ে চেক করে নিব। দেখতে পাচ্ছেন এই শিরাটা কিন্তু একটু আঠালো ভাব চলে এসেছে। এখন এর মাঝে আমি বানিয়ে রাখা জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ১ থেকে ২ মিনিটের মতো জাল করে নিব। আমি ১ থেকে ২ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ১ ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরো বেশি সময়ের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারেন। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শিরাটা খেয়ে অনেকটা বড় হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এগুলো ওঠানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই জিলাপিগুলো কিন্তু একদম দেখতে ছানার জিলাপির মতোই হয়েছে। এই জিলাপিগুলো দেখতেই শুধু সুন্দর না, এগুলো খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।